কোটা বাতিল চাই, বাতিল 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 চাই, পুষ্য কোটা বাতিল চাই, দিয়েছি তো রক্ত আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, বাতিল 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 চাই। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা রক্ত দিয়ে জুলাই বিপ্লবের শহীদের কথা স্মরণ করে দেওয়ার জন্য আজকের এই ব্যতিক্রমী আয়োজন, যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বুঝতে পারে সকল বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের যদি রক্ত দিতে হয় আমারও শিক্ষার্থীরা প্রস্তুত আছে, এবং এই রক্ত দিয়ে তাদেরকে জানান দেওয়া যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ভর্তি পরীক্ষাতেই ভর্তি বিজ্ঞপ্তিতেই যেন নিশ্চিত করা হয় প্রশ্ন কোটা থাকছে না। যদি আর ব্যত্যয় ঘটে তাহলে কী করতে পারে শিক্ষার্থীরা, কী ঘটাইতে পারে তার একটা রূপ আছে। নিজের রক্তের শরীরে রক্ত দিয়ে যেখানে আমরা প্রশ্ন কোটা নিবান্ধ লিখতে পারছি, সেখানে কাগজের বিজ্ঞপ্তিতে প্রশ্ন থাকবে, এটা কখনো প্রশ্ন কোটা নিয়ে আবার যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের সাথে ছল চাতুরি শুরু করলো, গত নভেম্বরের 13 তারিখে বাড়ি থেকে আবার গেঞ্জিটা নিয়ে আসছি। 14 তারিখে প্রশ্ন কোটার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে আমরা আমরণ অনশন কর্মসূচিতে বসি। সেই কর্মসূচিতে প্রায় 20 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করে এবং তৎক্ষণাৎ 24-25 শিক্ষাবর্ষের যে বিজ্ঞপ্তি সেটা সাময়িকভাবে স্থগিত করে এবং আমাদেরকে আশ্বস্ত করে অতি দ্রুত, অর্থাৎ ওই দিন ছিল শুক্রবার, জুম্মার ঠিক আগের কথা, বিশ্ববিদ্যালয়ের 2টা ভিসি, প্রক্টর এবং অনেক শিক্ষকের সামনে যে হয়তো আগামী সোমবারের মধ্যে আমরা একটা রেজাল্ট জানাতে পারবো। চারটি প্রতিনিধিদের সাথে বসার পরে বলে আমাদের আলোচনা শুরু হলো, প্রয়োজনে তোমাদের সাথে আবারও বসবো, প্রশ্ন কোটা বাতিল হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে প্রায় 2 সপ্তাহ পরে আবার শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বসার পরে জুলাই বিপ্লবের রক্তের কথা স্মরণ করে দেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। আমরা দেখতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটা নির্লজ্জ, কতটা চামড়ার মতো। প্রশাসন হয়তো সেই মীমাংসিত বিষয়টি ভুলে গেছে, তারা ভুলে গেছে কিছুদিন আগে শত শত শিক্ষার্থীরা রক্ত দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন জায়গা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে বারবার নিমন্ত্রণ করেছে, আপনারা আসেন নাই। ঘরে বসে থেকে বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসি স্যার থেকে শুরু করে মাননীয় প্রেসিডেন্ট স্যার পর্যন্ত আপনারা বারবার বলছেন প্রশ্ন কোটাকে আমাদের পুনরায় আবার সবার সামনে আনতে হচ্ছে, প্রশ্ন কোটা নিপাত যাক আন্দোলন করতে হচ্ছে। এটা আমাদের জন্য এবং আমাদের প্রশাসনের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আমি মনে করি। তো প্রশাসনের আমরা বারবার দৃষ্টিগোচর করছি যে প্রশ্ন কোটা থাকবে না, তারপরেও প্রশাসন আমাদের বিষয়টি কর্ণপাত করেনি। এর জন্য আমরা এখানে আবারও সমবেত হয়েছি নিন্দা জ্ঞাপন করতে। 50 বছর যতই পুরনো চিন্তার মধ্যে যত স্থায়ী সমস্যা হতে থাকে এটাই আমরা সঙ্গে উৎপাদন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রশ্ন কোটা নিয়ে তারা বলছে কোন ধরনের কোটা আমরা বলতে সেটাই বুঝি সমাজের যারা অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর সুবিধার্থে তাদেরকে সাম্যতার ভিত্তিতে তাদেরকে বিশেষ সুযোগ করে দিয়ে অনগ্রসর গোষ্ঠীকে সমান অধিকার নিশ্চিতের একবার নয়, যদি বারবার সারা জীবন ধরেও রক্ত দিতে হয় তারা রক্ত দিয়ে যাবে। তবু রাজশাহী বিশ্ববিদ্যালয় সমগ্র দেশে এই অন্যায্য কোটা প্রথা, এই অন্যায্য সুবিধা কাউকে ভোগ করতে দিতে পারে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিফের থেকে সমগ্র সংগ্রাম আমরা লিখিত প্রস্তাবের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন কোটা বাতিল চাই। বাতিল না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। আজকে আমাদের
যে আপনাদেরকে আমরা যেই জন্য যে 2000 বা তারও অধিক মানুষ জীবন দিল, রক্ত দিল, সেই রক্তের যে মর্ম সেইটা তারা এখনো পর্যন্ত সম্ভবত অনুভব করতে পারেন নাই। যদি পারতেন তাহলে সম্ভবত আজকে আমাদের পোষ্যকোটা বিলুপ্তির জন্য বারবার এই রাস্তায় দাঁড়ানোর কথা ছিল না। সেই জন্য তাদেরকে আমরা মনে করি যে তাদেরকে আসলে বারবার স্মরণ করে দেওয়া দরকার, কারণ তাদের চিন্তায় চেতনায় যে অস্তিত্বে যে ধরনের ইয়েটা থাকার কথা, স্পর্শ থাকার কথা, সেটা তাদের নাই। আমরা তাদেরকে আবারও রক্ত দিয়ে জানান দিতে চাই, যদি রক্ত আমাদেরকে বারবারও দিতে হয় পোষ্যকোটা বিলুপ্তির জন্য, যে কোনো ধরনের কোটা বিলুপ্তির জন্য, আমরা রাস্তায় বারবার রক্ত দিয়ে তাদেরকে স্মরণ করে দিতে চাই যে বাঙালি জাতি, বাংলার ছাত্র সমাজ বারবার যে কোনো ধরনের অনেক কোটা, যে কোনো ধরনের অনেক সুবিধা সেটাকে বাতিল করে দেওয়া।